ওনাকে যেহেতু কাজ করতে দেওয়া হচ্ছে না, ওনার কাজে বাধা দেওয়া হচ্ছে, সেজন্য উনি পদত্যাগ করতে চাচ্ছেন। কারা বাধা দিচ্ছে? এখানে হচ্ছে আসলে ফ্যাসিস্টের ষড়যন্ত্র তো আছেই, সেই সাথে আরো বিভিন্ন রাজনৈতিক দল যারা হচ্ছে মানুষ মানে যারা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধা আদায়ের জন্য একটা গ্রুপ, যারা বাংলাদেশ পিছিয়ে যাক, বাংলাদেশ কোথায় যাবে তাদের চাওয়া না, তাদের চাওয়া হচ্ছে তারা নিজেরা ভালো থাকবে। ওরাই চাচ্ছে বাংলাদেশ মানে ডক্টর ইউনূসকে কাজ করতে না দিতে। হ্যাঁ, আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা স্বস্তির মধ্যে আছি, আমরা চাচ্ছি ডক্টর ইউনূস সাহেব একটা দেশকে, আমাদের সবাইকে বিশ্বের একটা উন্নত পর্যায়ে নিয়ে যান। আমরা সাধারণ জনগণ চাই উনি কমপক্ষে ওনাকে 5 বছরের জন্য সময় দেওয়া হোক। যেহেতু 53 বছরের জঞ্জাল একটা মানুষের পক্ষে 7-8 মাসে পরিষ্কার করা সম্ভব না। উনি যেহেতু পরিষ্কার করার কাজ শুরু করেছেন, অ্যাটলিস্ট ওনাকে 5টা বছর সময় দেওয়া হোক। কারণ উনি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিলিয়ন বিলিয়ন ডলার উনি ফ্যাসিস্টের রেখে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার উনি কিন্তু শোধ করেছেন। উনি দেশকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আপনারা কি শুনেছেন কিনা জানি না, কোনো উপদেষ্টা আর্থিক দুর্নীতির মধ্যে পড়েছে বা উপদেষ্টারা নিজেদের স্বার্থ নিয়ে কাজ করছে, বিশেষ করে ডক্টর ইউনূস। আর আমি যেহেতু চিটাগংয়ের এবং ডক্টর ইউনূসের দেশের মানুষ, আমি তো খুব আন্তরিকভাবে চাই এরকম ভালো মানুষ থাকুক। কারণ আমরা চিটাগংইয়ানরা আসলে কখনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী আমরা পাইনি, আমরা এখন পেয়েছি। এই জন্য আমরা অ্যাজ এ চিটাগংইয়ান আমি আসলেই চাই আন্তরিকভাবে যে উনি থাক, এবং ডক্টর ইউনূস সাহেব আসলেই ভালো মানুষ। ওরকম মানুষ থাকলে দেশকে উন্নতি অগ্রগতির একেবারে সর্বশেষ সীমানায় উনি নিয়ে যান। কাকে এটা দেখা যাক, এটা দেখা যাক। ডক্টর ইউনূস পদত্যাগ করেন, রাষ্ট্রের জন্য কি ধরনের ক্ষতি হতে পারে? ওই ডক্টর ইউনূস পদত্যাগ করা মানে হচ্ছে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে যাওয়া। সেই সুবিধাবাদী দল আসবে যারা মানুষের রক্ত চুষে নেবে, যারা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে মানুষের অর্থনৈতিক চাকাকে পেছনের দিকে নিয়ে যাবে। গত 53 বছর আমরা যেরকম সারা বিশ্বের কাছে হাস্যকর জাতি ছিলাম, এখনো আমরা হাস্যকর জাতিতে পরিণত হব। এটাই হবে রাজনৈতিক দলগুলো কি আসলে এটা অনুধাবন করতে পারছে না? রাজনৈতিক দল যারা আছে, হ্যাঁ, যারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাক, ওনারা এই জন্য ওনাদের কি যায় আসে? ওনারা ক্ষমতায় গেলে ওনারা ভালো থাকবে, হ্যাঁ, ওনারা সবার উপরে দাদাগিরি করতে পারবে। দেশের চিন্তা ওনাদের নাই তো, থাকলে তো ইউনূস সাহেবকে কাজ করতে দিত। ইউনূস সাহেব কাজ করবে, আমরা যারা সাধারণ জনগণ তারা চাই ইউনূস সাহেব কাজ করবে। আর যারা নিজেদের পকেটের কথা চিন্তা করে, নিজেদের গদির কথা চিন্তা করে, তারা চাই ইউনূস যত তাড়াতাড়ি চলে যাবে তাদের জন্য তত তাড়াতাড়ি সুবিধা। আমরা যারা রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সাধারণ শ্রমিক, সাধারণ এই দেশের মানুষ, তারা চাই আমরা যারা সাধারণ স্টুডেন্ট, হ্যাঁ, সাধারণ বাবা মা, তারা চাই এই লোকটা থাক যারা আমাদের জন্য কাজ করবে। আমরা চাই এটাই থাক, উনিই থাক, ওনাকে আমরা কাজ করার সুযোগ দিই। ধন্যবাদ।